মহিষ বয়ে জীবনের চাকা ঘোরান জাকির মণ্ডল। নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ জাকির মণ্ডল পেশায় একজন পরিশ্রমী কামলা মানুষ। ছোটবেলা থেকেই গরু মহিষের ঘাস কেটে সংসারের চাকা সচল রাখার লড়াইয়ে নেমেছিলেন তিনি। স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও সংসারের দায়ভার নিতে খুব অল্প বয়সেই নামেন জীবনের কঠিন সংগ্রামে। ২৭ বছর ধরে তিনি মহিষে পুষে গাড়ি বয়ে জীবিকা নির্বাহ করেছেন। কাজের ভয়ে নয়, বরং নিজের ঘাম ঝরিয়ে রোজগার করেন। মহিষের যে টাকা আয় হয় তা দিয়েই সংসার চলে, আর সেই আয় দিয়েই বিঘা দুয়েক জমি কিনেছেন, করেছেন ফ্ল্যাট বাড়ি। জাকির মণ্ডল জানান, ২৭ বছর অন্তত ১০ জোড়া মহিষ বদল করেছেন। একসময় ৭০,০০০ টাকা কিনে ২,৭০,০০০ টাকায় বেচেছি। বর্তমান তার ২টি মহিষ আছে, যার দাম ২,৫০,০০০ টাকা কিনেছিলেন, এখন বিক্রয় করলে ৬ লক্ষ টাকা পাওয়া যাবে। এক গাড়ি আখ টেনে চিনি মেলে পৌঁছে দিলে ৫০০ টাকা পাই। সিজনে ৫ মাসে প্রায় ১,৫০,০০০ টাকার মতো আয় হয়। আমি কামলা মানুষ, কথাটা বুঝছেন? আমি কামলা মানুষ, কাজ করার ভয়ে, মানুষের কাজ করা বাদ দিয়ে আমি ২টি মোষ পুষি। এই ২ মোষের গাড়ি বই যা রোজগার হয় আমার সংসার চলে। এই গাড়ি বয়ে কি করেছেন আপনি? গাড়ি বয়ে আপনার বিঘি ২ জমি কিনেছি এবং একটা ফ্ল্যাট বাড়ি দিছি, আর একটা সাওয়ালে আয় পড়াচ্ছি, একটা বিয়ে পাস করেছে, বিটিটার বিয়া দিছি। আমি স্কুলে কয়েক বছর গেছি, তারপর থেকেই গরু মোষের ঘাস কাটি। সংসারে আমার বহুদিন আগের থেকে গাড়ি মোষ গরু ঘোড়া আছে, গরু বাছুর। ২৭ বছর ধরে ধরেন এইসব কর্ম। স্বপ্ন আছে মোষেই গিলান বিক্রি করে দিয়ে আমি ২টি গাই পুষবো, এরকম ধরেন হিসাব। গায়ের বল কমে যাচ্ছে, ধরেন মানুষ গাড়ি কুশিরে বোঝা মোজা তোলাই গেলেন, খাটনির পরিশ্রম কাম। এই হিসাবে আমি কত পরিশ্রম করতে চাচ্ছি না। ২.৫ লাখ টাকা, এখন কিছু না হলে ৬ লাখ টাকা দাম হবে। এই কিছু না হলে তো ১০-১২ জোড়া। ২৭ বছরে? ২৭ বছরে ৭০,০০০ টাকা দিয়ে কিনি, পালি পুষি, ২,৭০,০০০ বেচছি। গরু কোনোদিনই পুষিনি, বুঝলেন? আমার কাছে মহিষ আমার ভালো, কারণ হচ্ছে এর রোগ প্রতিরোধ শক্তি বেশি। হাল বওয়া যায়, গাড়ি বওয়া যায়, সব রকম কর্মই করা যাবে। কি টানেন কি আপনি? আমি ধান বই, কুসুর বই, সময়তে কাটো বই। এখন আমি শুরু করি, এখন আপনার প্রথমত ৭৫ টাকা একটা টিপ মারলে, আর এখন ওই টিপের মারলে পারে ৫০০ টাকা পাই। দেখা যাচ্ছে যে সিজন গেলে পারে ৫ মাসে ১,৫০,০০০ টাকা কামাই হয়। আমার স্বপ্ন আর কিছু নাই। এখন একটা ছেলে আছে, লেখাপড়া শিখাচ্ছি, যদি আল্লাহ ভবিষ্যৎ একটা চাকরি বাকরি দেয়, তাহলে আমার আর এই গিলানের হিসাব নেই, গাভী টাভি পুষি খাবো।